সকালবেলা কিন্তু ভালো লাগে, অনেক ভালো লাগে যেতে শীতের সকাল। এখন কিন্তু একটু একটু শীত পড়েছে, এই জন্য কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই যে দেখেন মিষ্টি কুমড়া গাছ, একদম কত বড় একটা ক্ষেত, আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল। তো ভাবলাম যে আমি যে জিনিসগুলো মিস করি সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আর আপনারা কিন্তু যারা গ্রামে থাকেন তারা কিন্তু অনেক সৌভাগ্য, আর যেতে আমরা শহরে থাকি আমাদের ভাগ্যটাই খারাপ। আর এদিক দিয়ে দেখেন হাঁসগুলা কিন্তু খুব সুন্দর করে মনের সুখে আদর খাচ্ছিলেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখতে থাকি। ফুল ব্লগটা দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর দেখেন তাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর তারা কিন্তু ধান খেতে যেয়ে দাঁড়ায় পড়ছে। দেখেন তারা কিন্তু পেট ভরে খায়া নিছে। আর এদিক দিয়ে ওই তো চাচা দেখেন তার গরু ছাগলের জন্য তারা কিন্তু চলে আসছে। আর আমি কিন্তু অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রাস্তার এ পাশে হয়েছে আমাদের বাড়ি, আর ও পাশে হয়েছে যে মেন রাস্তা। আর এই যে ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা অংশ। তো ভাবলাম অনেক দিন হয়েছে যাওয়া হয় না, তো চিন্তা করতেছি আমি কিছুদিনের ভিতরে আবার গ্রামে যাব। এই যে দেখেন আমি একটু গ্রামে যাব। তো আমার যেতে শীতের দিনটা ভালো লাগে, তো শীতে শীতে যাব, একটু পিঠা লাঠা বানাবো। শ্বশুর তো দেশে নাই, শাশুড়ি আছে আর ননদ আছে, ননদের হাজবেন্ড আছে, তাদেরকে নিয়ে আমরা পিঠার আয়োজন করব। তো ভাবতেছিলাম, ওনারাও দাওয়াত দিচ্ছিলেন যে ভাবি তুমি চলে আসো, আমরা একটু শীতে শীতে পিঠা লাঠা খাই, এই আর কি। তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম আমি যেতে মিস করছি। আর এটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, কদিন আগে দেখেছিলেন মুখে অনেক অ্যালার্জি। দেখেন একটু খাওয়া দাওয়াটা একটু ঠিক মতো করেছি, মানে যেগুলা খাইলে অ্যালার্জি হয় সেইগুলা খাওয়াটা বন্ধ করে দিয়েছি, তো অ্যালার্জিটা কমে গিয়েছে। এই তো দেখেন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম থাকে, কিছু না কিছু সমস্যা থাকে, কেউ তুলে ধরে কেউ তুলে ধরে না। এই তো চলেন দেখে আসি আজকের ছোট্ট করে আমার ব্লগ। আমার কিন্তু অনেক কিছু স্মৃতি আছে, তো সেই স্মৃতিগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ প্রত্যেকটা মানুষের স্মৃতি নিয়েই বাঁচতে হয়, কারণ যা ঘটে যায় তা কিন্তু স্মৃতি হিসাবেই থেকে যায়। তো আমি সেটাই শেয়ার করি আপনাদের সাথে, চেষ্টা করি তুলে ধরার জন্য। আর এদিকে তো আমি দুধ গরম করে নিচ্ছিলাম দেখেন। আর এতগুলো দুধ কেন গরম করেছি যদি আপনারা কেউ জানেন তাহলে একটু কমেন্টে বললেন। দেখেন আমার দুধ গরম করা কিন্তু শেষ হয়ে গেছে, তো আমি এদিক দিয়ে চলে আসছি ঘরটা গুছানোর জন্য। আর এখন কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে নেব। আমার কাপড় চোপড় কিন্তু এখানে অনেক জমা করি, তো ভাবলাম যে না শ্বশুরবাড়ির একটু অংশ আপনাদের সাথে শেয়ার করি, তাই করে দিলাম। আর এই তো আমার বাপের বাড়ি দেখেন, রেগুলার কি করা, রান্না বান্না খাওয়া আর হচ্ছে কাপড় চোপড় ধোয়া, এটা ছাড়া তো আর আমাদের কোনো কাজ নাই। কারণ আমরা প্রবাসীর বউরা তো অনেক সুখী, এটা তো আপনারা জানেন। ভাগ্য ভালো তাই এরকম একটা হাজবেন্ড পেয়েছি। সবাই বলে, শাশুড়ি বলে, ননদ বলে, সবাই বলে যে আমার ভাগ্য ভালো। তো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সারা জীবন আমার হাজব্যান্ডের পাশে এইভাবে থাকতে পারি, আর আমার হাজব্যান্ড যাতে আমার পাশে এইভাবে থাকতে পারে, এই আর কি। তো আমি কিন্তু এক ঝুড়ি কাপড় চোপড় দিয়ে নিলাম, আপনারা কিন্তু দেখেছেন। এখন হুল পাউডার দিয়ে একটা টাইম দিয়ে যাব, যেহেতু অন্য যে কাজগুলো আমরা করব সেটাই। আর প্রত্যেক দিন কিন্তু আমাদের ব্লগগুলো কিন্তু একরকম থাকে না, আমরা চেষ্টা করি ভিন্নভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। আর এই তো এখন আমি একটু ওয়েট করব, টাইম দিয়ে দিয়েছি আমি। এখন ও কিন্তু ওর পরিমাণ মতো পানিটা নিয়ে নেবে। যাদের ঘরে ওয়াশিং মেশিন আছে তাদেরকে বলারও কিছু নাই আর করও কিছু নাই, আর তারা কিন্তু অবশ্যই জানে। আর যাদের বাসায় ওয়াশিং মেশিন নেই তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা একটা ওয়াশিং মেশিন কিনতে পারেন। তো কি করো? খিচুড়ি রান্না করবো, তার আয়োজন করতেছি। মুরগি ধুইতেছি। খিচুড়ি রান্না করবো এই জন্য আয়োজন করতেছো? কি কি দিতেছো? মুরগি।
মুরগি দিয়া খিচুড়ি রান্না করবা? হ্যাঁ। সাথে কি? সাথে হচ্ছে মরিচ ভর্তা। মরিচ ভর্তা? হ্যাঁ। মুরগি ভুনা করবা, খিচুড়ি রান্না করবা, আর মরিচ ভর্তা করবা? হ্যাঁ, খিচুড়ি করবো ডাল দিয়ে, যে ডাল। তাই? একদম পোলাওর মতো হবে, লেটকা খিচুড়ি আবার হবে না। বৃষ্টির ভিতরে খিচুড়ি অনেক মজা হবে না? এখনই বসাবা না দেরি হইব? এই তো এখনই বসিয়ে দিব। হ্যাঁ, ছোট বোন কি করছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর যেটা বলতে চাইলাম, যদি আপনারা একটা ওয়াশিং মেশিন কিনতে চান, তাহলে যদি জানতে চান কিভাবে কিনবেন, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদেরকে আমি একটা অপশন দিতে পারি। এই অপশনে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই একটা মানে ওয়াশিং মেশিন কিনে নেবেন। যাই হোক, আমি বলে দেই, আপনাদের ভাল লাগবে হয়তো বা। যেতে একটা ওয়াশিং মেশিনের দাম ভালো কোম্পানির থেকে নিতে গেলে 20-30 হাজার টাকা লাগে। তো আমার কিন্তু বেডরুমটা গুছাতে যতটুকু আমি বলতে পারি, আপনারা না 8-10 হাজার টাকাতে একটা কিস্তিতে নিয়ে নেবেন, আর মাস শেষে 2,000 টাকা করে কিস্তি বা 2,500 টাকা 3,000 টাকার একটা কিস্তি করে নেবেন। আপনারা কিন্তু অনায়াসে আপনারা খুব সুন্দরভাবে কাপড় চোপড়গুলো ধুয়ে নিতে পারবেন। এত মানে কষ্ট হবে না, একটা কিস্তিতে নিতে পারেন। এখন তো অনেক সুযোগ সুবিধা ভালো। তো যাই হোক, আমার কিন্তু ঘর গুছানো হয়ে গেছে, আর আপনাদেরকে একটা বুদ্ধি দিয়েছি, যদি যাদের সামর্থ্য আছে তারাই পারবে। আর এদিক দিয়ে দেখেন নলা মাছ নিয়েছে, আর দিক দিয়ে আলু আর মূলা নিয়েছে। এই যে মূলা, শাকের ভিতর থেকে মূলা বের হয়েছে, এটা তো রান্না করা হবে এটা। আর এদিক দিয়ে মা কিন্তু আজকে মূলা শাকটা ধুয়ে নিচ্ছে, আজকে রান্না করবে মা। তো ভাবলাম যে মা কি করছে। আমি ঘুম থেকে উঠছি, আমার শরীরটা কিন্তু একদম ভালো না। তো ঘুম থেকে উঠছি, ওইটাই দেখতেছিলাম মা অনেক কাজ করতেছিল, আর মূলা শাক ধুয়ে নিচ্ছিলেন। বলতেছিল কি এর নিচে অনেক বালু থাকে, এটা বলতেছিল। তো দেখতেছি মা বারে পানি দিয়ে ধুচ্ছিলেন। তা আমি বললাম তাহলে কিভাবে খাবা? পরে বলতেছে ভিজায় রাখলে নিচে বালু জমা থাকে। আর এদিক দিয়ে ছোটো বোনকে বললাম যে তোমার কাজ শেষ হয়েছে কিনা, হাতের কাজ। বলল যে না, এই তো কাপড় চোপড় ধোয়া হয়েছে, আমি এখন বারান্দাতে লাইরা দেব, রোদে দিয়ে দেব। আজকে রোদ কিন্তু ফাটাফাটি হয়েছে, এটা বলতেছিল। আজকে রোদ কিন্তু ফাটাফাটি হচ্ছে, দেখেন। তারপরে কিন্তু কাপড় চোপড় রোদে দিয়ে আসার পরে কিন্তু আমাদের রান্না বান্না শুরু হয়ে যাবে। এখনও দুপুরের কোনো রান্না বান্না হয়নি। আর এই তো ছোটো বোন কিন্তু কাপড় চোপড় রোদে দিয়ে দিলেন, দেখেন। সব আমার কাপড়, আজকে আমার কাপড়গুলো ধুয়ে দিছে। আমি ঘুম থেকে দেরিতে উঠছি এমনিতেই, তারপরে বললাম যে আমার কাপড়গুলো একটু মেশিনে দিয়ে দাও, পরে দিয়ে দিল। 10 মিনিটে শুকায় যাবে, কারণ মেশিনে কাপড় চোপড় ধুলে তো জানেনই তাড়াতাড়ি শুকায় যায়, এত টেনশন নিতে হয় না। আর আমি কোনো টেনশনই নেই না। আর এদিক দিয়ে কিন্তু চলে আসলো রান্নাঘরে। তো মা বলতেছিল যে তুমি লাউ দিয়ে চিংড়ি মাছটা বসায় দাও, আর আমি আমার হাতের কাজ সাইরা তারপরে আসতেছি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি বসায় দিচ্ছি। তো ছোটো বোন কিন্তু লাউ চিংড়ি বসায় দিচ্ছিলেন, দেখেন। তাও আবার বড় চিংড়ি দিয়ে কিন্তু লাউ চিংড়ি মানে দেখতেও সুন্দর লাগে আর ভাল লাগে। খাওয়ার থেকে কিন্তু দেখতে সুন্দরটা বেশি লাগে। খাওয়ার ভিতরে তো আছেই একটা আনন্দ। আর মাশাআল্লাহ, আমার বোনকে কিন্তু যে কোনো খাবারের টেনশন করতে হয় না, যে কোনো খাবারেই উনি রান্না করতে পারে। তাহলে